আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি রোমান্টিক লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকে লাভ স্টোরিটা হলো গরিবের অসহায় মেয়ে যখন ঘরের বউ। তো আপনারা হয়তো সবাই বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কতটা পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আমাদের পাশের গ্রামে একটি পরিবার ছিল। তো তারা মোটামুটি ভালোই সচ্ছল ছিল। তো হঠাৎ করে একটি আগুনে তাদের পরিবারটা মোটামুটি ধ্বংসই বলতে চলে। তো তাদের আর কিচ্ছু নাই, মানে ঘর বাড়ি যা ছিল, গরু মানে হাঁস মুরগি যা ছিল সব কিছু পুড়ে ছাইখার হয়ে যায়। তো সাথে সাথে সেই পরিবারের যে দুজন লোক ছিল, যে তারাও মারা যায়। তো শুধু থাকার মধ্যে থাকা সেই পরিবারের একটি অসহায় মেয়ে সে থাকে। তো সে কলেজে থাকার কারণে তার কিছু হয় নাই। তো আমাদের পরিবার থেকে সিদ্ধান্ত নেয় সে মেয়েটিকে আমাদের বাড়িতে আনবে। তো আনার পর আমাদের এখানে সে থাকবে। তো সে পড়াশোনা করবে, সব কিছু এখানে করবে। কারণ আমার ছোটো একটি বোন আছে, তো তাকে দেখাশোনা করার একজন মানুষ লাগে। তো এরকমভাবে তারা কথা বলে সেই মেয়েটিকে আমাদের বাড়িতে আনে। তো আনার পর থেকেই আমি সেই মেয়েটিকে দেখে মানে একটু অন্যরকম মনে হয় আমার কাছে। কারণ সেই মেয়েটি দেখতে অনেক মায়াবী ছিল, অনেক সুন্দরী ছিল। কারণ ছোটো থেকে আমি যেরকম কল্পনা করতাম, তো ঠিক সেই মেয়েটি আমার কল্পনার মতোই সুন্দর। তো আমি একদিন ঘুমাইতেছিলাম, তো সেই সময় খেয়াল করলাম যে আমার পরিবারের সবাইরা কথা বলতেছে যে মেয়েটি দেখতে শুনে অনেক ভালো। তো মেয়েটিকে যদি আমাদের বাড়িতে আমাদের ঘরের বউ করে যদি রাখা হয় তাহলে অনেক ভালো হবে। তো এগুলা তারা কথা বলতেছে, তো এগুলো আমি শুনতে পাই। এগুলো শুনে আমি আরও নিজেই একটু সাহস পাই যে না, যেহেতু তারা নিজেরাই কথা বলতেছে, তো আমি একটু চিন্তা করি কী সমস্যা। তো আমিও তাকে নিয়ে ভাবতে থাকি, চিন্তা করতে থাকি। তো একদিন বিকেলবেলা আমি তাকে নিয়ে একটু ঘুরতে বের হই, কারণ তার কিছু কেনাকাটা করতে লাগবো। তো তাকে নিয়ে আমি একটু দোকানে যাই। তো সেই সময় আমরা দোকান থেকে চলে আসবো। তো সে সময় আমি তাকে প্রপোজ করি। আর সে ওই সময় ভয় পায়, ভয়ে কিছু বলতে পারে না। কারণ সে আমাদের বাড়িতেই থাকে। আর সে রাজি হলো কি না এগুলো অবশ্যই পরবর্তী কোনো লাভ স্টোরিতে দিয়ে দিব। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।